দিন দিন আমার বিড়ালগুলো এত পরিমাণে অলস হয়ে যাচ্ছে কি আর বলবো। কাজ কাম তো কিছুই নেই, সারাদিন শুধু খাওয়া দাওয়া আর হাগু করা। তো এদেরকে অ্যাক্টিভ করার জন্য আজকে আমি অনেক বছর পুরনো একটা ব্লেন্ডারের পাইছি, মানে এটা কি বক্স পাইছি। এই বক্সটা দিয়ে আজকে ওদের জন্য একটা খেলনা বানানোর প্ল্যান করছি। তো এখানে আমি কাটার নিয়ে নিছি, মানে এন্টি কাটার নিয়ে নিছি, আর হচ্ছে এরকম একটা কাটা কম্পাস নিয়ে নিছি। এই দুইটা জিনিস থাকলেই হবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো এখন আমি এই কাটা কম্পাসটা দিয়ে গোল গোল ঘুরিয়ে নিব, মানে একদম রাউন্ড শেপ করে, এখানে 6টা রাউন্ড শেপ করে আমি কেটে নিব। মূলত যাদের বাসায় বিড়াল আছে তারা কিন্তু চাইলেই এরকম সহ গেমস গুলো বিড়ালকে বানিয়ে দিতে পারেন, তাহলে বিড়ালগুলো অ্যাক্টিভ থাকবে এবং একটু খেলাধুলা করবে, কারণ এরা তো শুধু খায় দায় আর ঘুমায়, আর কোনোই কাজ নাই। নাও এখানে আমি একটা নাইফ দিয়ে গোল করে কেটে নিচ্ছি। এতে খুবই ইজি হয়েছে আমার জন্য, মানে খুব তাড়াতাড়ি কাটা গেছে আর শেপটাও খুব সুন্দর হয়েছে। আর ওই যে আমার পিছে যে দেখা যাচ্ছে না, ও হচ্ছে তুতু। ও হচ্ছে বিশ্বের সব থেকে অলস বিড়াল যদি কেউ হয় তাহলে সেটা ও হবে, কারণ এ শুধু খায় দায় আর ঘুমায়, বিছনা থেকে এক পাও লড়ে না। আর যেই খেলনাটা আমি বানাই দিছি সেটা দিয়েও তার খেলতে একদমই মন চায় নেই, পুরাই রিজেক্টেড করে দিছিল। এই যে এতক্ষণ ধরে যে আমি এতগুলা কাজ করছি, সে কিন্তু একবারও এখান থেকে উঠে নাই, লাড়াচাড়া দিয়ে খালি শুয়ে পড়তেছে বা ঘুমাইতেছে। আমি যে তার জন্য একটা জিনিস বানাইছি, একটু উঠি দেখি, মানে সেটাও তার কোনো চিন্তা ভাবনাই নাই। এরপর এখানে নিয়ে নিয়েছি ফেভিকল আর হচ্ছে পানি। ফেভিকল আর পানিটাকে একসাথে মিক্স করে আমি এই বক্সটার মধ্যে লাগিয়ে নিচ্ছি, কারণ এখানে আমি কাগজ লাগাবো কালারফুল, তাহলে জিনিসটা একটু সুন্দর হবে। হুটহাট মাথার ভিতরে যে কত রকমের বুদ্ধি উকি দেয় কি আর বলবো। তো ফার্স্টে এখানে আঠা দেওয়ার পর কাগজ যখন আমি লাগাইতেছিলাম, লাগানোটা প্রায় শেষের দিকে, তখন আমার মনে হয়েছিল যে না, এটা ভালো লাগতেছে না, কারণ আমি তখন ভাবছিলাম যে এই কাগজগুলোর ভিতরে আমি নানান রকমের কালার অ্যাড করে কালার করে ফেলবো, তাহলে হয়তো ভালো লাগবে। কিন্তু পরে আর কি মনে হইলো, আমি হচ্ছে এই কাগজগুলো রেখে এর উপর দিয়ে সোজাসুজি কাগজটা জাস্ট আঠা দিয়ে মেরে দিছি। তো এখন একদম স্মুথ ফিনিশিং চলে আসছে। এতক্ষণে আমার ময়না বিড়ালটা মাত্র উঠে বসছে, দেখছেন কতক্ষণ ধরে আমি কাজটা করতেছি, প্রায় 3-4 ঘন্টা হয়ে গেছে। এর মাঝে মাত্র সে একটু উকি দিচ্ছে। তো তারও একটু দেখাইলাম, এই দেখো তোমার জন্য ঝুনঝুনি বানাবো। এরপর এখানে কাঠের পুঁতি নিয়ে নিছি। এই কাঠের পুঁতিগুলোই ওদেরকে অ্যাট্রাকশন করবে। আমি এখানে একটা সুতা দিয়ে কাঠের পুঁতিগুলো লাগিয়ে নিচ্ছি, এতে করে বিলাই বাবুগুলো ভাববে এটা কোনো ইঁদুর বাদর হবে, তাই ও এটার প্রতি অ্যাট্রাকশন মনে করে খেলতে আসবে, কারণ এটা যখন বাতাসে দুলবে এটা ওদেরকে অনেক বেশি আকর্ষণ করবে। একটা গল্প বলি, কিছুদিন আগে হয়েছে কি, এই যে তুতুন আমার পিছনে যে বসেছিল, ও কি করছে, ওর সারা বাসার মধ্যে খুঁজে পাইতেছি না, তাও রাত 11টার পর থেকে। যখন আমি ঘুমাইতে যাব ওই টাইমে ওরা যখন পাইতেছি না, পুরা ঘর পুরা খুঁজা ফেলাইছি। আমাদের বাসা আবার 3 তলা ছিল, তো পরে পুরা নিচেও গেছি উপরেও গেছি, খুঁজে আর পাই না। এরপর ওরে খুঁজতে খুঁজতে প্রায় রাত 1টা বাজছে। এরপর বাসায় যখন দরজা খুলছি, মানে সবাই যখন খুঁজে টুজে ওরে আসছি নিচ থেকে, পরে দেখি সে সুন্দর মতো টেবিলের উপর পায়ের উপর পা তুলে বসে রয়েছে। তখন কি করতে মন চায় বলে। তো এখানে খেলনাটা একদম রেডি হয়েছে। কি আর বলবো, এই খেলনাটা আমার বিলাইগুলো একবারই পছন্দ করে নাই। এত লাড়াচাড়া দিতেছি, মানে তাদের খেলতেই মন চাইতেছে না, এত অলস। এতক্ষণ খেলার পর সে 2টা ঝুনঝুনি একটু নাড়াইছে, হাত দিয়ে একটু খেলছে, এই আর কি। মানে আমার সামনে খেলে না, তাদের আমার সামনে খেলতে একদমই লজ্জা লাগতেছে। তাই আমি যখন থাকি না লুকায় লুকায়, তখন তারা খেলে লুকায় লুকায়। মানে একটা বিড়াল জাতি কি পরিমাণ অলস হতে পারে। আমি খেলতেছি বাট তার খেলার প্রতি কোনো আগ্রহই নাই, পুরাই ফাঁক করে দিছে আমার এই খেলনাটা। মানে এই যে হাত দিয়ে একটু লড়াইছে, এটাই। চুপি চুপি তো ঠিকই খেলতে পারে, এখন আমার সামনে আমি ভিডিও করতে বসছি তাই সে খেলবে না। তো আজকের ভিডিও এ পর্যন্ত, আল্লাহ হাফেজ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। টাটা।